নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কি করে আমরা ঘরোয়াভাবে দুধের পায়েস তৈরি করতে পারি সামান্য কিছু উপকরণ দিয়ে। আর আমরা যে বাড়িতে চালের ভাত রান্না করে খাই সেই চালটা দিয়ে আমি পায়েস রান্না করব, যেন সহজে আমরা মন করলে যখন তখন বাড়িতে পায়েস রান্না করে খেতে পারি। এই দেখেন, আমি এখানে এই চালগুলো নিয়েছি, আতপ চাল। আর এগুলো পায়েস রান্নার জন্য অনেকটা উপযোগী অবশ্য। আমি প্রথমে চালগুলো ভালো করে ধুয়ে নেব। তারপরে আমি একটা প্যানে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো ঘি। ঘিটা একটু গরম হলে আমি এবার দিয়ে দেবো তেজপাতা, চাল। তারপরে আমি একটু ভেজে নেব। চাল আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি চালের ভিতরে দিয়ে দিলাম অল্প একটু জল, যেন চালটা একটু ফুটে ওঠে। আর এখানে আমি 1 লিটার মতো দুধ নিয়েছি। এটা ভালো করে ঘন করে জাল দিয়ে নিয়েছি। চালটা হাফ ফুটে উঠছে। এবার আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে একটু মিশিয়ে দেবো ভালো করে। এবার আমি দুধের ভিতরে দিয়ে দিলাম চিনি, স্বাদ মতো দিয়ে দিয়েছি। এখানে যারা বেশি চিনি খাবে তারা একটু বেশি পরিমাণে দিবে, যারা কম খাবে একটু কম পরিমাণে দিবে। এবার আমি হাফ ফুটে ওঠা সেই চালটা আমি দুধের মধ্যে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ জ্বালিয়ে ভালো করে পায়েসটা ঘুটে ঘুটে রান্না করে নেব। আমি চালটা আগে ফুটিয়ে নিয়েছি, কেননা এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, এই জন্য। একটু ঢেকে দিয়েছিলাম, তারপরে পায়েসটা অনেকটা গাঢ় হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো একটু বাদাম, কাজু বাদাম একটু কুচি কুচি করে দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার পায়েসটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটা নামিয়ে নেব। এই পায়েসটার স্বাদ কিন্তু কোনো অংশেই কম নয়, খুবই ভালো লাগবে খেতে।